আসামিকে হাতে পেয়েছি, রিমান্ডে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আসামি কিন্তু অলরেডি ইন্টারোগেশন চলতেছে। ঠিক আছে, আমাদের 6 দিন যেহেতু আমাদের হাতে আছে, আমরা আশা করি এবং নিশ্চিত বলতে পারি যে 6 দিন পরে আমাদের কমিশনার মহোদয় টোটাল যে বিষয়টা সেটা আসামি অ্যারেস্ট সহ টোটালটাই ব্রিফ করবে। অনেকটা অগ্রগতি হয়ে গেছে। এটা আমরা যেহেতু তদন্তের পর্যায়ে এটা আমরা বলতে পারতেছি না, আমাদের কিন্তু অনেক অগ্রগতি আছে। এর সাথে যতজন জড়িত ততজনকেই আমরা অ্যারেস্ট করব। ঠিক আছে, এখন আমি তো অনেক কিছু আমি বলতে পারছি, আমি তো তদন্তের খাতে অনেক কিছু বলতে পারি না। হ্যাঁ, কিন্তু এর অলমোস্ট অনেক অগ্রগতির দিকে আমরা এগিয়ে দিয়েছি। যেহেতু 6 দিনের রিমান্ড, আমরা আমাদের সময় দেন আপনারা, এর ভিতর দেখবেন যে আমাদের সব কাজ কমপ্লিট হয়ে যাবে। কারণ একজন আসামি তো আমরা তো সর্বোচ্চ চেষ্টা করতেছি। ঠিক আছে, এবং অনেক ক্ষেত্রে হয় কি, যেমন আপনি বলেন মোবাইল ট্র্যাকিং আছে, ফর্সে একজন মনে করেন সে এক জায়গায় আছে, ঠিক আছে, কিন্তু সে লোকেশন পাল্টে আরেক জায়গায় চলে গেল। বুঝতে পারছেন তো, কিছু মোবাইল আছে বন্ধ, আমি তো এটা ডিটেলস বলতে পারলে আমার ভালো লাগতো, কিন্তু আমি যদি এটা খোলসা করে দিই তাহলে তারা তো অ্যালার্ট হয়ে যাচ্ছে, সারা বাংলাদেশ থেকে দেখতেছে কিন্তু এটা। ঠিক আছে, অনেক ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের কাছে কমপ্লিট এভিডেন্স আছে, কিন্তু আপনাকে আমি বলতে পারতেছি। আরেকটা বিষয় যেমন আমি একটু অ্যাড করি আপনাকে, যে বিষয়টা যে সাথে যে 3 জনকে আমরা কিন্তু 3.5 ঘন্টার মধ্যে কিন্তু অ্যারেস্ট করে ফেলেছি, যারা এর সাথে একদম প্রত্যক্ষভাবে জড়িত। ঠিক আছে, আর বাকিগুলো তো পালিয়ে গেছে। তাদেরকে কিভাবে করা যায় সেটা কিন্তু আমরা সমস্ত কিছু সর্বোচ্চ ধাপ তাদের প্রক্রিয়াধীন, ডিজিটালি যতটুকু যা সম্ভব আমরা কিন্তু সেটা অলমোস্ট কিন্তু আমাদের কমপ্লিটেড। এখন 6 দিন রিমান্ড, এর সাথে আমরা করে আশা করা যায় আমরা মোটামুটি কনফার্ম যে 6 দিনের মধ্যে এর সাথে বাকি যারা জড়িত তাদেরকে সবাইকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হবো। আপনারা 48 ঘন্টা আপনারা দিয়েছেন, আমাদের কিন্তু অনেক প্রেশার, এতজন আসেন, এটা তো একদম খুব সেন্সিটিভ একটা বিষয়, অনেক গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু সেই প্রেশারটা নিচ্ছি, না হলে নিরীহ কেউ আটক হবে না। তার জন্য কিন্তু আমরা লামসাম করে কোনো কিছু করি না কিন্তু, বুঝতে পারছেন তো। আপনার 48 জন আপনি আসবেন, হয়তো আমরা করতে পারি 1 জনকে 2 জনকে অ্যারেস্ট দেখাই দিতে পারতাম। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ভিক্টিমাইজড নিরাপরাধ ব্যক্তি হয়ে যেত। তারপর আমরা চাই না যে এই ঘটনার বাইরে যারা ঘটনায় জড়িত নাই তারা অ্যারেস্ট হোক, এটা চাই না বলেই কিন্তু আমরা সেভাবে খুব ক্রুশিয়াল ভাবে কাজটা করতেছি। ঠিক আছে, আপনারা নিশ্চিত থাকতে পারেন এই ঘটনার সাথে যতজন জড়িত, 5 জন 7 জন 10 জন 12 জন, প্রত্যেককেই এই আইনের আওতায় আসতে হবে, এটা কনফার্ম। কোর্ট কিন্তু আমাদের 6 দিন ইন্টারোগেশনের টাইম দিয়েছে, রিমান্ডের 6 দিন। তো রিমান্ড আমরা শুরু করেছি, আমাদের টাইম দেন 6 দিন, যে তাদের কাছ থেকে করার জন্য আমরা টাইম দিতে হবে 6 দিন। যেহেতু আমরা কোর্টের মাধ্যমে পেয়েছি, এই 6 দিন আপনার একটু ধৈর্য ধরে থাকে। এটা কি পেলেন এটা আমি বলতে পারবো যে তাদের কাছ থেকে, হ্যাঁ, এটা অনেক কিছু বলা যায় না আসলে। ইন্টারোগেশন যেটা একটা তদন্ত বিষয়টা এমন, আমি বলি ইনভেস্টিগেশন তদন্তের বিষয়টা এমন যে তদন্ত চলাকালীন হাইকোর্টেও কিন্তু প্রেশার দেওয়ার সেরকম কিন্তু কোনো নাই। হ্যাঁ, তদন্তটা করতে দেন আমাদের। এটা চাঞ্চল্যের ঘটনা, হওয়ার 3-3.5 ঘন্টার মধ্যে এই যে আসামিকে অ্যারেস্ট করা, এটা কিন্তু আমাদের অনেক বেশি, আমরা এটা খুব কিন্তু রেয়ার। সেটা দেখা যায় যে একটা হত্যাকাণ্ড হয়েছে 2, 4, 5 দিন 10 দিন কোনো নাই, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এটা কাজ অভিযান পরিচালনা করছি। আমরা 5-7টা টিম, তাদেরকে আমরা 3 জনকে অ্যারেস্ট করছি। এখন আমরা তো রিমান্ডে এনে আরো করতে হবে যে কিভাবে হইলো, এর সাথে আরো জড়িত থাকতে পারে, আমাদের এই টাইমটা দিতে হবে।